আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে, মানতে হবে আমাদের দাবি। 20% বাড়ি ভাড়ার 3 দফা দাবিতে টানা 9 দিন ধরে আন্দোলন করছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা। অবস্থান কর্মসূচির পর এখন তারা অন্বেষণে বসেছেন। একই সঙ্গে চলছে শিক্ষা প্রতিষ্ঠানের কর্মবিরতি। এতে সারা দেশে 30,000-এরও বেশি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান অচল হয়ে পড়েছে। বন্ধ রয়েছে ক্লাস, পরীক্ষা। এদিকে শিক্ষকদের টানা আন্দোলনের মুখে বাড়ি ভাড়া 5% করেছে সরকার। রোববার এ নিয়ে আদেশ জারির পর শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর CR আবরার আশা প্রকাশ করেন যে শিক্ষকরা এবার ক্লাসে ফিরে যাবেন। তাদের প্রতি বিশেষভাবে শ্রেণীকক্ষে ফেরার আহ্বানও জানান তিনি। তবে শিক্ষা উপদেষ্টা সেই আহ্বান নাকচ করে দিয়েছেন আন্দোলনকারী শিক্ষকরা। তারা সোমবার থেকে কর্মসূচি আরও কঠোর করার ঘোষণা দিয়েছেন। প্রয়োজনে শিক্ষা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে সব শিক্ষক ঢাকায় চলে আসবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষকরা। তারা আমাদের 20% এবং 20% হলো আমাদের বাড়ি ভাড়া এবং আমাদেরকে উচ্চ ভাতা 75% এবং আমাদেরকে 1500 টাকা মেডিকেল এ দেওয়ার প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন। আমরা এসেছি, আমাদের একটাই মাত্র দাবি, আমাদের বাড়ি ভাড়া 20% দিতে হবে এবং চিকিৎসা ভাতা 1500 দিতে হবে এবং 75 উচ্চ ভাতা আমাদেরকে দিতে হবে। কিন্তু শিক্ষাক্ষেত্র 54 বছর পর্যন্ত অবহেলিত। জাতি গড়ার কারিগরি শিক্ষকরা আপনি দেখতে পাচ্ছেন 8 দিন যাবৎ শহীদ মিনারে রোদে পড়তেছে, বৃষ্টিতে ভিজতেছে, কিন্তু আমাদের দেখার মতো কেউ নাই। আগামী মাসে বার্ষিক পরীক্ষা, প্রায় মাধ্যমিকের 2 কোটি শিক্ষার্থী শ্রেণী পাঠদান কার্যক্রম থেকে বঞ্চিত, কিন্তু রাষ্ট্রের এই অপদার্থ শিক্ষা উপদেষ্টা শিক্ষকদের শিক্ষাঙ্গনের সমস্যা সমাধানে এগিয়ে আসেনি। নুসরাত জাহান, এভরিএন নিউজ ডেস্ক।